ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল, কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে, আফসোস লাগে। আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না, মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না। ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007 কে ফিরিয়ে আনবো, 2009 কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। আর ওই এমএলএ এমপি গুলোকে বলে দিই, খাস তালুকে তোমার এই আজ কাজ হচ্ছে, জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। আস্তে 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 একটু পড়া বন্ধ করুন। আমরা দরুদ শরীফ পড়ে কিন্তু কিছু উদ্ধার করছি না, আমরা দরুদ শরীফ পড়ছি নিজেদের ফায়দার জন্য, তাই তো নাকি? দরুদের আওয়াজ এরকম হচ্ছে কেন? ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আমরা জন্মগ্রহণ করেছি। প্রতি 5 বছর অন্তর একাধিক নির্বাচন আমরা দেখতে পাই, আর এই নির্বাচনের অ্যাটমসফিয়ারে আমরা দেখি শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি বাড়ি ছেড়ে দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি দলেরা আমাদের রাজ সড়কের উপরে খালি পায়ে চলার গরমের দিনে প্রস্তুতি নেয়, কারণ তার উদ্দেশ্য হলো ভোট। সারা বছর দেখা সাক্ষাৎ পায় আর না পায়, ভোটের সময় তাদের চাঁদ মুখটা দেখতে পাই, আর ওদের পিছনে মুসলমানের ছেলে আমরা যখন যে দাঁড়াই এত জোরে জিন্দাবাদ বলি গলা শিরা পর্যন্ত দেখা যায়। সেনাসিস বাবু জিন্দাবাদ, কল্যাণ বাবু জিন্দাবাদ, এই বাবু জিন্দাবাদ, অমুক বাবু জিন্দাবাদ, তমুক বাবু জিন্দাবাদ, গলা শিরা পর্যন্ত দেখা যায়। এখন যদিও ফিকে পড়ে গেছে, এখন আর পচে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূল কি আপনার এই যে শ্রীরামপুর লোকসভার এমপির মতো লিডার ছিলেন? নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন? ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহজাহান বাদশার মতো ছিলেন? আমার রাসূল ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার ওবামার মতো ছিলেন না, ডোনাল্ড ট্রাম্পের মতো ছিলেন না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহজাহানদের শাহজাহান, বাদশাদের বাদশা, নবীকুলের শিরোমণি, রাসূলদের সরদার। আল্লাহ যাকে দুনু আলমের শাহজাহান করেছে, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তারপর দরুদের আওয়াজ তুলছেন। নেতারা বারণ করেছে নাকি? লিডার বারণ করেছে নাকি যে ওই সবাই যে বেশি চিল্লাচিল্লি করিস নি, রূপটা দেখে চলে আয়? কারণ বর্তমান সময় আমার দুঃখ লাগছে, ফ্রান্সের বিরুদ্ধে আজ বিরোধিতা করতে নেমেছি, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে আজ কথা বলার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখ লাগে, ফ্রান্সের তো বিরোধিতা করবই, এমানুয়েল ম্যাক্রনের তো বিরোধিতা আমরা করবই, সেই কুকীর্তির বিরুদ্ধে তো আমরা রুখে দাঁড়াবই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় আজকে তার মতো কুকীর্তি আমাদের এখানে কত কেউ করছে, তার বিরোধিতা কে করবে? আজকে দুঃখ লাগে, অপ্রিয় হলেও বাস্তব শুনে রেখে দিন যে আমরা প্রতিবাদ করছি এমানুয়েল ম্যাক্রনের। রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার ইজ্জতকে নিয়ে খেলা করেছে। আমরা ভারত সরকারকে বলি,
তাদের সঙ্গে কোন রকম কূটনীতিক চুক্তিতে আমরা যেতে রাজি নয়, তাদের দেওয়া কোনো দ্রব্য গ্রহণ করতে রাজি নয়। আমরা মুসলমান রাসূলের ইজ্জতের জন্য বুকে গুলি খেতে রাজি থাকবো, কিন্তু তাদের কোনো দ্রব্য পেটে নিতে আমরা রাজি থাকবো না। আমাদের আরো আজ শপথ করতে হবে, আজ আমরা বরদাস্ত করে নেব নিজের মায়ের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব বাপের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব আমাদের স্ত্রীদের বেইজ্জতি, আমরা বরদাস্ত করব পৃথিবীর সব বেইজ্জতি, কিন্তু আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রাসূলের যখন বেইজ্জতি হবে 200 কোটি মুসলমান নিজের সিনায় গুলি খেতে রাজি থাকবে, রাসূলের জিন্দাবাদ দিতে তৈরি থাকবে। আফসোস আমার কোথায় জানেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের এই বারবার হয়েছে, এগুলো ক্ষণে ক্ষণে সময়ে সময়ে এগুলো হয়েছে, এটা আজ প্রথম নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। নূরে হক শম্মে ইলাহি কো বুঝা সকতে হ্যায় কোন, প্রথম থেকে বলি, नूर हक शम्मे इलाही को बुझा सकते हैं कौन, जिसका हामी हो खुदा उसे मिटा सकते हैं कौन। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन मेरे खुदा करे। কোথায় আপনি কি করছেন? দুঃখ লাগে কি জানেন, গত রবিবার করোনা ধোঁয়া তুলে দিয়ে এই ভাব হুগলি জেলার মাটিতে আমি দেখলাম একটা বিশ্বনবী দিবস, 61 বছরের বিশ্বনবী দিবস বন্ধ করে দেওয়া হলো। এখানে সে মানুষরা হাজির, দালালদের কথা হচ্ছে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে, সেই দালালদেরকে আমি বলি 75 জন কমিটির মধ্যে বিজেপির কেউ একজন থাকতে পারে, টিএমসির কেউ থাকতে পারে, সিপিএম এর কেউ থাকতে পারে, কংগ্রেসের কেউ থাকতে পারে। তাদের সঙ্গে তোমরা তোমাদের রাজনৈতিক লড়াইটা লড়ো, কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের মিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে, যখন বন্ধই করেছো আজ আমি চ্যালেঞ্জ করলাম তারপরে মুজাদ্দিদে জামানে বসে এরপর আমি করব করব করব। আর ওই এমএলএ এমপি গুলোকে বলে দিই, খাস তালুকে তোমার এই আজ কাজ হচ্ছে, জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। চুপ আছি বলে বুকে কথা বলতে জানি না, বোকা বানিয়ে মুসলমানগুলোকে নিয়ে হো হো করে ঘুরলে, তার পাওনার প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিলে, আজ চিৎকার করছে কি এমানুয়েল ম্যাক্রনের বিরোধিতা করতে হবে, নিশ্চয় করি। তসলিমা নাসরিনের বিরোধিতা নিশ্চয় করি, স্যাটেনিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি, সাথে তোমাদেরকেও ছাড়ি না। তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না কেন, কে তোমায় রুখে দেখি, রাসূলের নবী দিবস কায়েম করেই ছাড়বো আমি। আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে, এখন একজন আছে সবাই মিলে চেপে ধরি, মাওলানা সমাজ, মৌলভী সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মুবাল্লিগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, ফার্সিতে একটা কথা আছে যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল, ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল,
কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর। কোনদিন লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল বিলাপ করো, বাপ বেটাই মিল বিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিল নেই, আমার বাপ বেটাই মিল নেই, আমার আত্মীয় স্বজনে মিল নেই। ভাষণ দিয়ে শুধু গলাবাজি করে 1,500 টাকা খরচায় 20,000 টাকা ইনকাম করে কোনো লাভ নেই। আপনি বলবেন এ কথা বলতে আপনারা কেন বলছেন? এই জন্যই বলছি, আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইরা আছে, প্রত্যেকের জুতোর ধুলো আমার মাথার উপরে রাখি, কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, 5 হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা আমার মুরব্বীরা আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে, সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না। মুখেতে আমি বুঝাতে আমাদের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না। ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালীর ওখানে ওই যে কোনা এক্সপ্রেসওয়ের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো। যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো অমুককে আক্রমণ করলো। বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয়, পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ে 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2010-এর কথা? মনে পড়লো না 2011 সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীরজাদার নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই? আমি জানি মুজাদ্দেদে জামানের ধুলো তোলা হচ্ছে। দাদা হুজুর করেছে, দাদা হুজুর করেননি, তার ব্যক্তিগতভাবে সে করছে, আমি বলে দিচ্ছি। এবারে বলুন অধিকার আছে না নেই? বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে, রেজাল্ট কি হয় দেখা যাবে। আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে, যান মেনে নিলাম, হাসুন কিছুদিন। ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? এটা মাটির পুতুল হিসেবে খেলা করছে। তো এদেরকেও বুঝিয়ে দিই যে 12, 10 বছর, 11 বছর, 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তাড়া করার জন্য নবী মুহাম্মদের উম্মত গুলো তৈরি আছে। আজ
দুঃখের সাথে আফসোসের সাথে বললাম কতগুলো কথা। নবী দিবসের আলোচনা না করলে নয়, বিস্তারিত আমি বলবো না, আগেই বলে দিয়েছি। খাবে তো আটবে তো কম্পিটিশন। আমার কথা বুঝতে পারছেন? বাইকে ছেড়ে দাও, যাবে ওখানে অফিসে বসে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আমরা সেই নীতি সেই আদর্শতে বিশ্বাস করি। একবার তাকবীর দিন, নারে তাকবীর। গলার আওয়াজ নেই, খামাখা দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদিজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদিজ জামান। আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদিজ জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী। নারে তাকবীর। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে।